ক্রিকেট বোর্ড যদি শুরুতেই সেই খবরটা জানিয়ে দিত, নিশ্চয়ই তার প্রাইসটা আরো হাই হতে পারতো, আরো আগে তিনি পিকড হতে পারতেন। কিংবা যেই ক্রিকেটার আসলে পিকড হন নাই তাদের কারো কারো ব্যাপারে অন্তত কিছুটা হলেও আগ্রহ তৈরি হতে পারতো, কোনোটাই হয় নাই। বাট গুড নিউজ ইজ দ্যাট মুস্তাফিজ ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ নেক্সট আইপিএল ফর দ্য ফুল সিজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে তারা তাদের দয়া দাক্ষিণ্য মহানুভবতায় এই ব্যাপারটাকে স্টাবলিশ করেছেন, অফিসিয়াল এটা মোটামুটি বলে ফেলা যায়। সেকেন্ড পার্ট যেটা, এটাও আপনাদেরকে একটা দারুণ খবর দিতে চাই যে মুস্তাফিজকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। যদি চেন্নাই তিনি খেলতেন, হি কুড প্লে অল দ্য ম্যাচেস, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। এবং চেন্নাইয়ে না খেলার কারণে মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত 9,20,00,000 রুপি রেকর্ড বাংলাদেশিদের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কারণে সব ম্যাচ খেলতে পারবেন না, এবং তাকে আলটিমেটলি কম্পিট করতে হবে মাথিসা পাথিরানার সাথে। দেখুন, মুস্তাফিজ যখন প্রথমবার চেন্নাই খেলেছিল, একমাত্র চেন্নাইয়ের যে অ্যাপিয়ারেন্সটা তার ছিল গত আইপিএল এর আগের আইপিএলে, 2023 আইপিএলে, সেই আইপিএলেও যদি আমরা খেয়াল করি, মুস্তাফিজের 11-এ সুযোগ পাবার ক্ষেত্রে সবচেয়ে বড় কম্পিটিটর ছিলেন পাথিরানা। প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডেথ ওভারে পাথিরানা অনেক বেশি ভয়ঙ্কর, অনেকটাই মুস্তাফিজের মতো একটা এক্স ফ্যাক্টর তার মধ্যে কাজ করে।